আপনি ফেসবুক কিংবা ইউটিউব যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন আপনাকে এই তিনটি গুরুত্বপূর্ণ টপিকস মেনে চলতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আমরা যারা ফেসবুক কিংবা ইউটিউবে কাজ করি তাদের এই গুরুত্বপূর্ণ তিনটি যদি বিষয় আমরা মেনে চলি, তো আমাদের ভিডিওগুলো কিন্তু খুব ভালো পরিমাণ ভিউজ আসবে এবং খুব দ্রুত আমরা কিন্তু এখান থেকে সফলতা পেতে পারি। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও আপলোড আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলোর কোয়ালিটি সম্পর্কে। আমরা অনেক সময় লো কোয়ালিটি বা খারাপ কোয়ালিটির ভিডিও আপলোড করি। এক্ষেত্রে হয় কি, ধরুন আপনি একটি ফেসবুক কিংবা ইউটিউবে 360 রেজলিউশনের একটি ভিডিও আপলোড দিলেন। আপলোড দেওয়ার পরে কিন্তু এই ভিডিওটি আরো একটু নর্মাল হবে, অর্থাৎ আরো খারাপ হতে পারে, এবং খারাপ হওয়ার পরে কিন্তু এটি 144 রেজলিউশনের হতেও পারে। বা এই ধরনের ভিডিও কিন্তু অনেক সময় আমরা নিজেরাই দেখতে চাই না, কারণ গোলা গোলা হলে আমরা তো দেখতে চাই না, এগুলোকে আমরা কেটে দিয়ে চলে যাই। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি একটি ভিডিও যখন আপলোড দিবেন সেটি যেন অবশ্যই এইচডি কোয়ালিটির একটি ভিডিও হয়ে থাকে। বন্ধুরা, 2 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ভিডিওটি আপনি কতটুকু তৈরি করবেন, অর্থাৎ দৈর্ঘ্য এর কতটুকু থাকবে। তো একটি ভিডিও যখন আমরা আপলোড করি, অনেক সময় আমরা ভেবেচিন্তে আপলোড করি না, কারণ আমরা চিন্তা করি যে যত বড় ভিডিও হবে তত ভিউজ চলে আসবে। তো এই ধরনের মন মানসিকতা রাখা যাবে না। আপনার ভিডিওটি যত ছোট হবে ঠিক তত ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসতে পারে। আপনার নিজের দিয়েই বুঝুন, আপনি যখন ইউটিউব কিংবা ফেসবুকে একটি ভিডিও আপনারা সার্চ করেন এবং সার্চ করার পর সর্বনিম্ন ছোট যে ভিডিওটি এটি দেখার চিন্তা ভাবনা করেন, কারণ এটি দেখলে হয়তো আপনার খুব দ্রুত আপনার সমাধানটি আপনি পেয়ে যেতে পারেন। তো অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবেন, এই ভিডিওটি যত আপনারা ছোট রাখার চেষ্টা করবেন তত কিন্তু এইখান থেকে ভালো পরিমাণে একটি ভিউজ চলে আসবে। আপনার ফেসবুক কিংবা ইউটিউবে যখন আপনারা একটা রিলস আপলোড করবেন বা শর্টস ভিডিও আপলোড করবেন, অবশ্যই মনে রাখতে হবে আপনাকে এটি 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যেই রাখবেন। যখন আপনার অ্যাভারেজ ভিউজ ভালো হবে তখন কিন্তু ফেসবুক কিংবা ইউটিউব এগুলোকে দ্রুত ভাইরাল করার জন্য চেষ্টা করে। আপনার যে টপিকসটি রয়েছে এটিকে ছোট করার জন্য চেষ্টা করবেন। এবং তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভিডিও আপলোডের সময় আপনাকে বেশ কয়েকটি অপশন মেনে চলতে হবে। আপনি যখন ভিডিওটি আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনাকে একটি সুন্দর একটি টাইটেল ব্যবহার করতে হবে। এবং টাইটেলটি ব্যবহার কি কারণে করবেন, আপনি যে বিষয়ে ভিডিওটি তৈরি করেছেন সেই বিষয়ের উপরে একটি সুন্দর একটি টাইটেল তৈরি করবেন, যেন খুব ছোট আকারে এটিকে তৈরি করতে পারেন এবং আপনার বিস্তারিত কিন্তু এই ছোটর মধ্যেই তুলে ধরতে পারেন। এবং টাইটেলের সঙ্গে সঙ্গে আপনাকে ডেসক্রিপশন বক্সটাও ঠিক রাখতে হবে। পাশাপাশি আপনারা যে ভিডিওটি আপলোড করতেছেন সেই ভিডিওটির মূল থাম্বনেল যে রয়েছে, আপনি কোন বিষয়ে আপনি ভিডিওটি তুলে ধরেছেন বা একটি দর্শক যখন ক্লিক করবে কি দেখে ভিডিওর উপরে ক্লিক করবে সেটি কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে সুন্দর একটি কিন্তু আপনাকে থাম্বনেল অ্যাড করতে হবে। অবশ্যই একটি আকর্ষণীয় থাম্বনেল অ্যাড করবেন। যখন এই আকর্ষণীয় থাম্বনেলটি দর্শক দেখবে তখন কিন্তু সাথে সাথে এই ভিডিওর উপরে ক্লিক করে দিবে। এবং অবশ্যই মনে রাখবেন ভিডিওটি তৈরি করার সময় অবশ্য 30 সেকেন্ড যেন আপনার দর্শক এই ভিডিওটি না কেটে দিয়ে অন্য কোথাও না চলে যায়, এদিকে খেয়াল রাখবেন।